স্বামী গো, আপনি যদি আমাকে তাড়িয়ে দিন তাহলে আমি কার কাছে যাব স্বামী? কোথায় যাব? এই পৃথিবীতে আপনি ছাড়া যে আমার কেউ নেই। তোর সাথে আমি তর্ক করবো না। তোকে আমি বিশ্বাস করে আমার বাপের কথা অমান্য করে আমি গড়ে এনেছিলাম, আর তুই সে আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছিস। তা বলছি যাবি না? যাও যাও। আপনার পায়ে স্বামী, আমাকে ঘাতকের হাতে তুলে দেবেন না। কোথায় ঘাতক? দক্ষিণ শ্মশানে নিয়ে তাকে শিরচ্ছেদ করো। কি বলতেন মহারাজ? না, আমি সে কাজ করতে পারবো না। তুমি আমার বেতনভোগী কর্মচারী, আমি যা আদেশ করবো তোমার তা পালন করতে হবে। নিয়ে যাও আমার চোখের সম্মুখে। আর হয়তো ভুলবশত আমি ওকে হত্যা করতে পারি। আমার অপরাধী মাকে একটু বারের জন্য ক্ষমা করো। ওর কোনো দোষ নাই মহারাজ। ক্ষমা? ওই কোনো ক্ষমা নেই। কত এই তো আমি ওকে চাবুক মেরে ক্ষমা দিচ্ছি। ভগবান, তুমি কি নিষ্ঠুর! স্বামী, স্বামী গো, আমি শুধু আপনার পায়ে ধরি স্বামী। শুধু একটি বারের জন্য আমাকে ক্ষমা করুন। আমি করবো ক্ষমা, চলে যা। মহারাজ, আমি আপনার পায়ে পড়ি মহারাজ। আমি আপনার পায়ে পড়ছি মহারাজ। আমার অপরাধী মাকে একটু ক্ষমা করো। আমি অনিষ্ঠুর কাজ হত্যা করবো। মহারাজ, একবার আপনি মনে করে ভেবে দেখো, এখনো সময় আছে। আমার নির্দোষ পাকে একবারের জন্য একটু ক্ষমা করো। তুমি আমার সম্মুখে তো নিয়ে যাও। ঘাতক, তুমি তোমার মহারাজের আদেশ পালন করো। ঘাতক মহারাজ, অপরাধ করেছি আমি।
তোমার পায়ে ধরে একটি অনুরোধ করছি, তুমি আমাকে একটু বারের জন্য আমাকে সময় দাও। আমি শেষবারের মতো আমি আমার মহারাজকে শেষ প্রণাম জানিয়ে যেতে চাই। কুমার
আগে যদি যতম আমি, তুমি আমার মিথ্যা বলিগো। ওরে তবে কি আর করতে ভালোবাসে মহারাজ, অপরাধ করেছি আমি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন, কিন্তু আমার গর্ভে যে আপনার ঔরজাত সন্তান মহারাজ, তাকে আপনি ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। তুমি আমাকে কি শোনালে? আমি তাকে ভালোবেসে মনে প্রাণে স্থান দিয়েছি। আমার মনে বড় আশা ছিল আমি পুত্র মুখ দর্শন করব। আমার কেন তুমি আমায় মৃত্যু দিচ্ছ না ভগবান? এখন তুমি বিলম্ব না করে যদি আমার রাজ্যের পরে যে সাগর পার আছে ওই দক্ষিণ নদীর উপরে নিয়ে তাকে তুমি বনবাস দিয়ে এসো। বনবাসে নাহি দিও আমাকে মারিয়া ফেলো, বনবাসে নাহি দিও আমাকে মারিয়া ফেলো গো। আমি
মহারাজ মহারাজ যে তোকে কিছুতেই ক্ষমা করো না। আমি কি করবো? আমি কি করব মা? সামান্য বেতনভুক্ত কর্মচারী। আমি যে সামান্য বেতনভোগী কর্মচারী। আমাকে ঘাতক কুলে জন্ম হয়েছে। আমাকে গাতক খুলে জন্ম হয়েছে। তাই পাঁচ মহারাজের আদেশ আমাকে পালন করতে হবে। তাই তো আমায় এই মহারাজের আদেশ পালন করতে হয়। আয়, আয় মা। আয় আয় মা, আমার সাথে চলে আয়। তুই আমার সঙ্গে চলে আয়।
ছায়া দিলের বন্ধু এসে লতা হে ভগবান, ভগবান, আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, তাহলে তুমি একটিবারের জন্য আমাকে ক্ষমা করে দাও ভগবান। ভাঙবে তোর এইবার কপাল ফিরে ঘুর অন্ধকার ভাঙবে তোর এইবার কপাল ফিরে ঘুর ঘরে না 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 না, আমি এ কি শুনলাম? হে ভগবান, আমার আলো যদি সত্যি সত্যি হয়ে থাকে, নির্দোষ হয়ে থাকে, তাহলে তাহলে তুমি সহায় থেকো ভগবান, সহায় থেকো। আমার মনে বড় আশা ছিল আমি একেবারের জন্য পুত্রের মুখ দর্শন করব, কিন্তু ভগবান সে ভাগ্য যে আমার হলো না। তার চেয়ে তুমি আমাকে মৃত্যুদণ্ডটা করে মৃত্যু Yeah.
জ্বালা জ্বালাবি আমার জানি দেখে না আমি কি নেবো ভালো করে বুঝা করছি মোবাইলে কোন ডাক দিস না আমি একটু ঘুমাই এখন কারো দেবে না আমি এখানে ডাকছি দিলি হন খালা আচ্ছা তাড়াতাড়ি করে তুই চলে আয়। আজকে তিস্তার নদী ওই নদী পার হয়ে ওপারে যাবো মা আমার সঙ্গে চলিয়া তুই আমার সঙ্গে চলে আয় মা ও মাঝি ভাই গো আমাদেরকে একটু ওপারে পার করে দাও না উত্তর ভাই। নসরা গেলে উত্তর নসরা গেল তখন তোর ঘুমাই বলেছি উত্তর নসরা গেল রাসা রে ওই উত্তর নসরা দেখছে না কেন না এই ডাকে এত শুনছে না কে কেমন একটু দুঃখ করছে একটা মেয়ে আমার আকুল
আজকে আমরা পার করতে করতে অরণ হয়ে গেছিলাম আমরা, তারপরেও তোমার কান্দনে আর থাকা পারলাম না, পার আমরা করুন। তাড়াতাড়ি করে চলে আয়। তুমি নৌকায় আসো মা, তুমি নৌকায় আসো। সর্বনাশা পহতা নদী, তোর কাছে সুদাই বলা মারে তোর গিয়া, বলা মারে তোর গিয়া।
আমরা পারে এসেছি, এখন তুমি নামতে পারো। ঘাতক, আমি আসবার সময় ভুল করে অমূল্য রাজমুকুট নিয়ে এসেছি। এই রাজমুকুট নিয়ে তুমি মহারাজের নিকট চলে যাও। ওই মা, তুই কি আমার সঙ্গে করে নিবি না? তুই কি আমার সঙ্গে করে নিবি না? আমি তাদের বনের মাঝে রেখে আমি কিছুতেই বলে যাব না মা। তা হয় না ঘাতক, তুমি তোমার মহারাজের আদেশ পালন করো। তুমি রাজপ্রাসাদে ফিরে যাও। আমি যে এই বন মাঝে একাই থাকবো। ওই মা, এখানে কোনো মানুষের কোলাহল নেই, এখানে কোনো ঘর বাড়ি নেই, এখানে শুধু বন আর বন। আমি এখান থেকে চলে যাবার পর তাকে যে বনের বাঘে কে বাড়াবে? ঘাতক, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। যাও। হে ভগবান, আমার নির্দোষ মাকে বনের মাঝে পালিয়ে আমি কেমন করে চলে যাব? ওরে আকাশ বাতাস চন্দ্র সূর্য, কিন্তু আমার মা যদি সত্যি হয়ে থাকে তাকে জানো ভগবান সুখে রেখো, শান্তিতে রেখো। বেজে ওঠো ধর্মের ডাক, সেদিন সেদিন তুমি বুঝে নিবে মা। আমি এখান থেকে চলে যাচ্ছি মা। তুই কিন্তু আমার দোষ দিস নে মা। বিদায় বিদায় মা, বিদায় ঘাতক, বিদায়। হে ভগবান, ঘাতক আমাকে হত্যা না করে আমাকে দিয়ে গেল মুক্তি। ঘাতক যখন আমাকে মুক্তি দিয়ে গেল, দেখি এই বন মাঝে কোথাও কোথাও একটু থাকার স্থান পাই কিনা। হে ভগবান, তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। কালো এসেছিলাম ডাকাতি করতে, এসেছিলাম ডাকাতি করতে, কিন্তু ডাকাতি যখন হলো না, ডাকাতি যখন হলো না, ওই তো একটি সুন্দরী রমণী দেখা যাচ্ছে, ওই তো একটা সুন্দরী রমণী দেখা যাচ্ছে, ওকে আমরা এখান থেকে তুলে নিয়ে যাবো। ওকে আমরা এখান থেকে তুলে নিয়ে যাবো। এই এই এসো আমার সঙ্গে, এসো আমার সঙ্গে। এসো। আরে তোর সঙ্গে যাবো, যাবো আমার লোক। কে কোথায় আছো? বাঁচাও! আমি আছি, আমি আছি।
ভয় পাসনি মাঝি? শুধু আমাকে আক্রমণ করে ওই দস্যুরদা, ওই দস্যুর দল আমাকে আক্রমণ করেছিল। নেই নেই মাঝি, তুমি আমাকে- তোর কোনো ভয় নেই আছে রে মাঝি। বন মাঝে আমার ভয়ের মাঝে কে আক্রমণ করবে? আর তোমার তো সাহস কারা ছাড়বে? আর তুমি দেখা যাবে। আর আমার সাথে। চলে গেলি কেন? দেখি কোথায় চলে গেল সব? নেই, পুষবে নেই আজ যাও। বাহ 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 বাহ, কি সুন্দর কি সুন্দর! একটা রূপ আছে রে ভাই তুই কেতনা রূপ আছিস রে মাই? তুই মানুষ আছিস না দেবতা তুই কি মানুষ আছিস না দেবতা আছিস রে মাইজি? চল মাই তুই আমার পাতার কুটিয়াবে চল তুই সময় আমি বাতাল মে তুই আচল। না না বাবা, আমি কোথাও যাব না। বনমাঝি থাকবো আমি যে বনমাঝেই থাকবো। ও আমরা ছোট দাদা আছি বলে আজ মা ছোট বাদ আসি বলে কেউ ঘৃণা করলি? না, আমি ছোট দাদা হলেও আজ ছোট জাত হলে আমার ধর্ম আছে রে ভাই আমাদের ভিতর দরদ আছে রে মাই। দিল মে খুল আছে, বুঝতে পারছিস? চল তুই আমার পাতার কুটিয়াবে চল তুই আমার বাতার মে চলে চল। আমি তোকে দরিয়ার ঝলক আমি তোকে দরিয়ার ঝিনুক তুলে না ওই পায়ের উপর বানিয়ে দিব, বুঝলি? আসমান কা চাঁদ আসমান কা চাঁদ রে তোর হাতে তুলিয়ে দিব, কলমে বলা তোর কেউ মে মালা পরাই দিব। আজ তুই আমার সাথে চলে তুই আমার ঘর মে চল মাঝি, ঠিক আছে তাই চলো। চল চল। घर में चले आए। ओए मंगरी, আরে কাহা গেলে अरे कहाँ चले गए रे? ओए मंगरी, ओए मंगरी कहाँ चला गया? ओए मंगरी, तुम कहाँ चले गया? আয় আয় জলদি দেখিয়ে যা अरे घर में चले आए ना, एक लोग देख में जा। अरे मंगरी, আয় 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 না ওই সুন্দর করে আইতো मंगरी, अरे घर में चले आए ने। তুই একটু চেঁচাচ্ছি কেন? এই সর্দার अरे सुंदर, সর্দার এ কোন হে এই সর্দারে কোন হে? আরে আমার মাইজি আছে अरे আমার মাইজি আছে রে। আরে বহুত বিপদ মে পড়ে এ বহুত বিপদ মে পড়ি আছে। তাকে উদ্ধার করে লিয়েছি তুই বন মাঝে উদ্ধার করে লেছি, বুঝলি? তুই সব পুছিয়েলে তুই সব বুঝিয়ে লে। কি বিপদ আছে এ আচ্ছা বিপদ আছে মাঝি, বুঝছি? কাছে যায় কানে কানে কথা বল মাঝি তোর কি হয়েছে? এই সর্দার এ সর্দার, বললি কি কি হয়েছে? তো বাচ্চা দেবে রে মাঝি তো বাচ্চা দিবে রে। কি বলিস? আয় দাদু হয়েও। ঠিক আছে রে মালিক ঠিক আছে ঠিক আছে মঙ্গরি, ঠিক আছে। মাইজি তো বাচ্চা দিবে এ আমার মাঝি বাচ্চা দেবে। দাদুজি হইবে আমি দাদুজি হইবে রে, আমি দাদুজি হইবে রে, আমি দাদুজি হইবে রে। রে মাইজি और माजी আজ না পাতার কুটিয়া आज मैं पता कर लिया है। अरे मगरी हम माजी खेल रखी। চলো ঠিক বাবা। আছে, अरे मगरी अमन माजी ने क्वेश्चन ना करे। বাবা রূপ, বাবা বলো মা। মা, তুমি শুধু কাঁদো কেন? কি হয়েছে তোমার? শুধু একটু আর আমাকে বলে দাও আমার বাবা তুমি শুধু একটিবার বলে দাও আমার বাবা কোথায়। ওরে রূপ, এখনো সে কথা শোনার মতো বয়স তোর হয়নি। সময় হলে আমি তোকে সব খুলে বলবো। মা মাগো, সত্যি করে বলো তুমি আমাকে সত্যি করে বলো, আমি শুনবো বাবা কোথায়। আমার বাবা
বাবাকে যদি ভাগে খেয়ে থাকি, আমার বাবাকে যদি ভাগে খেয়ে থাকে এর পেট ছিঁড়ে তাকে উদ্ধার তাকে পেট ছিঁড়ে আমি উদ্ধার করে নিয়ে আসবো। না বাবা, সে কথা শুনবার বয়স সেই কথা শুনবার মতো বয়স এখনো তোমার হয়নি। সেই সময় হইলে আমি তোমাকে বলবো। ও আমি একটু বুঝতে পারছি। তাহলে আমি এখনো বুঝতে পারছি আমি তাহলে তোমার জানো সন্তান। আমি তোমার জারক সন্তান। মা মা গো, তুমি আমায় মানলে? তুমি আমাকে মারলে। আমার দেশের মাটি আমি ছিলাম না। আমার দেশের মাটি আমি ছিলাম না। পিতার কথা মনে পড়লে বুক ভেসে যায় নয়ন জলে। পিতার কথা মনে পড়লে সত্য করে বলো মা, আমার বাবা কোথায়? আমি তো তোকে আগেই বলেছি বাবা, সময় হলে আমি তোকে সব কিছু বলবো। বাবা রূপ, এই গানখানা আবার একটু গানা বাবা। না মা না, না মা না, আমি এই গান আর গাইব না। আমি এই গান আর গাইব না। আমি এই গান গাই নাই। আমি এই গান গাইলে জল দেখতে পাই। তোমার দু চোখে শুধু জল দেখতে পাই। তার আগে বলো, আমার বাবা তার আগে বলো আমার বাবা কোথায়? কোথায়? আমি আমার পিতার সন্ধানে যাব, বলো। আমি আমার পিতার সন্ধানে যাব, বলো মা বলো। ওরে রূপ, আমি তোকে কতবার বলবো যে সময় হলে আমি তোকে তোর বাবার সন্ধান দেব। ও বলবে না? ও বলবে না? বল ভাই দাদু ভাইকে কাছে করছো। বলো মাই, দাদু ভাই কেন গুসা করিল? বাবা, আমি তো অনেক আগেই বলেছি সময় হলে আমি সব কিছু খুলে বলবো। আরে দাদু ভাই কাছে সময়। আরে দাদু ভাই কি আসতে সময় আছে? আমি দাদু ভাইকে লড়াই শিখাই। আমি দাদু ভাইকে লড়াই শিখাইছি না? তাহলে শোনো বাবা। তাহলে শোনো বাবা, বিজয়নগর অধিপতি বিজয় সেনের পুত্রবধূ আমি। আমার স্বামীর নাম প্রেম কুমার। ও তোর প্রাণী মাছ। তুই তাহলে তুলুক রানী মা আছিস? বুঝতে না পারি। আমি দিন ভিখারির কন্যা ছিলাম বলে প্রজারা আমাদের কর দেবে না,
প্রজারা দাবি জানিয়েছিল আমার স্বামী যদি দ্বিতীয় বিবাহ না করে তাহলে রাজ্য পর দেবে না, রাজা বলেও তাকে স্বীকার করবে না। তাই প্রজাদের মনোরঞ্জনের জন্য ওই শান্তিপুর তর্করাজের মেয়ে মীনা কুমারীকে আমার স্বামী বিবাহ করলো। ওই ওই শয়তানের ছলনায় পড়ে আমাকে দিয়েছে বনবাস, আর আমার স্বামীকে রেখেছে গ্রাস করে। এরে দিন দুনিয়ার মালিক, এই দিন দুনিয়ার মালিক, পাহাড়কে দরিয়া করতে তুই পাহাড়কে দরিয়া করতে পারি, कैसे কুদরত আছে? আর ইতনা আচ্ছা কুদরত আছে। বল ভাই, বল মাই, আমি বিনা কুয়াকে জান কবর আমি ওই মীনা কুমারী জানকে কবজ করে নেব, গাল কুকুরকে মিলিয়ে দেব। শিকাল কুকুরকে আমি বিলাই দেব। দেখে লইবে, দেখে লইবে। দেখে লইবে তুই ছোট দাঁত কাটা এই ছোট দাঁত মে কেদার মে সত্যি হয়। পদধূলি করার আশীর্বাদ আমাকে পদধূলি আশীর্বাদ করো। করেন আমার পদধূলি আশীর্বাদ। আমি যাব আমার পিতার উদ্দেশ্যে। আমি যাব আমার পিতার উদ্দেশ্যে। ভগবান, হে ভগবান, কৃপা করুন। তুমি আমাকে কৃপা করো, রাক্ষসকে হত্যা করে ওই রাক্ষসীকে হত্যা করে উড়াইব বিজয় নিশান। আমি উড়াইব বিজয় নিশান। আমাকে বসাবো মায়ের রাজ সিংহাসনে। তোমাকে বসাবো মায়ের রাগ সিংহাসনে। পিতা বলে পিতা হলে হবে রাজার, হবে রাজা, পিতা হবে রাজা, করিবে রাজ্য পরিচালনা। করিবে রাজ্য পরিচালনা। আরে ভাই, হ্যাঁ রে ভাই, আমি দাদু ভাইকে আমি আমার দাদু ভাইকে নিয়ে আমি দেখিয়ে দেবো। আমি দেখিয়ে দেব দাদু ভাইকে কাইসা বিপদ আছে। এই দাদু ভাইয়ের যে কাইসা বিপদ আছে। আমি জান দিয়ে হলেও আমি আমার জান দিয়ে হলেও উদ্ধার করিয়া লইব। এই উদ্ধার আমি করিয়া লইব। আমার সাথে হলিয়া করা। এ আমার সন্তান বিয়াসবা ধরতে হয়। তাই চলো, তাই যাও চলো দাদু বাবা। ভাই, আমার তাই চলো। সামনে একটি ফলের বাগান দেখা যাচ্ছে। ফল আমি ইচ্ছামতো ছিলব, আমি ইচ্ছা মতো ছিড়ব, আমার ক্ষুধা নিবারণ করব। আমি আমার ক্ষুধা নিবারণ করিব। মনে বসে বসে ফল খাইতে থাকি, ফল খাইতে থাকি। প্রেম কুমার, কে তুমি বালক? কে তুমি বালক? বিনা অনুমতিতে আমার বাগানে ফল ছিলে। বিনা অনুমতিতে আমার বাগানে ফল ছিঁড়ছ? আমার ক্ষুধা পেয়েছে, আমার ক্ষুধা পেয়েছে, তাই আমি ফল খেয়েছি। তাই আমি ফল খেয়েছি। তোমার বাবার কি? এতে তোমার বাবার কি? চুপ করো বালক। চুপ করো বেয়াদব! সামান্য এক বালক হয়ে সামান্য এক বালক হয়ে আমার সহিত তর্ক করছো। আমার সাথে তুমি তর্ক করছো? বালকের দেখো, কাছে দিয়ে বালকের দেখো। আবার ঘুরে আমার মুখে দিয়ে আমার মুখের ছাপ দেখতে পাচ্ছি। না, এই কিছু হতে পারে না। না না না, এ কিছু তো হতে পারে না। বালক, ঘুরে। বালক, বালক, বলো তোমার নাম কি? বলো তোমার নাম কি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার বাড়ি? আর তোমার পিতার নাম কি? আর তোমার পিতার নাম কি? বারে বা, বারে বা, তুমি তো বাড়ি চালাক। তুমি তো ভারী চালাক লোক। আমি পরিচয় দিতে চাই, আমি পরিচয় দিতে যাই, আর তুমি আমাকে হত্যা করে এখান থেকে চলে যাও। আর তুমি আমাকে হত্যা করে এখান থেকে চলে যাও। আমি সব বুঝি। আর আমি সব বুঝি। চুপ করো বালক, চুপ করো বালক। চুপ করো বালক! দ্বিতীয়বার এরূপ কথা উচ্চারণ করলে দ্বিতীয়বার এইরূপ কথা উচ্চারণ করলে আমি তোমায় ছাড়বো না। আমি তোমাকে ছাড়বো না। আমি জানি আপনি আমাকে ছাড়বেন না। আমি জানি আপনি আমাকে ছাড়বেন না। যদি ইচ্ছা থাকে যদি ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। তাহলে আমার সাথে যুদ্ধ করো, আমি দেখে নেবো। আমি দেখে নিব। বালক হয়ে তোমার আবার যুদ্ধে সামিল হয়েছে।
বালক হয়ে তোমার যুদ্ধের সাথ হয়েছে। এবার তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করো। এবার তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করো। ভাই কে আছিস? একখানা তরবারি পাঠিয়ে দে। বালক, এবার তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করো। এবার তোমার ওই ইষ্ট দেবতাকে স্মরণ করো। কেউ আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। কেউ আমার হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। জয় মা কালী। জয় দাদু! জয় আসি রে ভাই! দাদু ভাই আমি আসি রে। তুই কিতমা হয়েছে? আমাকে হত্যা করতে চাইছে। আমাকে হত্যা করতে চাইছে। তোকে হত্যা করতে চাইছে? হ্যাঁ, একে উচিত শিক্ষা দিয়ে দাও। একে উচিত শিক্ষা দিয়ে দাও। বেশ, বেশ, আমি দেখে নেবো তো। আমি দেখে নেবো তোকে। আমি তাই আছি রে। দাদু ভাই, দাদু ভাই এর বিচার করে লে লে লে, একে বন্দি করে লে লে, এর বিচার করে নে। এর বিচার করে লে লে। না, এর বিচার আমি করতে পারবো না। না, এর বিচার আমি করতে পারবো না। কেন কেন? একে বন্দি করবো ঠিকই, একে বন্দি করবো ঠিকই, এর বিচার করবে আমার মা। এর বিচার করবো আমার মা। ও মাইজি, চলে এসো। চলে এসো চলে এসো, বন্দি করে নিয়ে আসো। চল চল দাদু ভাই, চলে আসুন। চল। হে ভগবান, আমার রূপ সেই কখন কোথায় যেন চলে গেছে, এখনো ফিরে এলো না। হে ভগবান, আর কতদিন একা একা এই বনমাঝে থাকবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। তুমি কি নিষ্ঠুর, তুমি কি পাষাণ? আমার ডাক কি তোমার কানে যায় না? একটিবার সাড়া দাও ঠাকুর। কে মিলবো না? 100 বার মিলবো। এই বই কি মিল নাই? যদি মিল না হয় আমি শব্দ নিব না তো। বই না বুঝলে কি হবে? মাঝি কোথা বাড়ি আসিস রে মাঝি? হ্যাঁ বাবা, দেখ কাকে নিয়ে এসেছি। দেখ তো মাইজি, এই শক্ত বিচার করিলে, এই দুশ্মনটা বিচার এই করে- দুশ্মনটা আমার দাদু ভাইকে মারতে লেছিলে। কত বড় যে স্পর্ধা। লে 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 লে, মাইজি শক্ত বিচার করিলে। হ্যাঁ বাবা, বিচার করব, কিন্তু বিচার করবার আগে তাকে মুক্ত করে দাও। কেন কেন? আমার দাদু ভাইকে মারতে লেছিলে, তুই মুক্ত করে দিবি কেন? হায় 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 হায়, আমার কি হয়ে গেল রে? ওই দাদু ভাই কি ডাকলো রে? হায় 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 হায়, কে তুমি নারী? তুই ভক্ত করিলি কিনে? এই তুমি নারী, আমাকে বিচার না করে দিয়েছো। তুমি আমার বিচার না করে দিয়ে তুমি কি করলে আমাকে ভক্তি? বলো বলো তোমার পরিচয়। বলো বলো, তোমার পরিচয় সত্যি করে বলো। আমার কোনো পরিচয় না দিলে আমার কাছে পরিচয় না দিলে তোমার সম্মুখে তোমার সম্মুখে আমি নিজে হাতে আত্মহত্যা আমি নিজে আত্মহত্যা করব। আমাকে আপনি চিনতে পারছেন না? আমি যে সেই দিন ভিখারির কন্যা আলোমতি। স্বামী আপনার এই অবস্থা কোনো আগে বলুন। স্বামী, আপনার এই অবস্থা কেমন করে হলো স্বামী? আপনি আমায় আগে বলুন। আপনি আমাকে বলুন স্বামী, বলুন। শুনতে
শুনতে চেয়েছো শোনো, কিন্তু তার আগে তুমি আমার ক্ষমা করো। কিন্তু তার আগে তুমি আলো আমাকে ক্ষমা করে দাও। আলো এই কথা স্বামী, স্বামী, এই কথা আমার মুখে বলতে নেই। এই কথা মুখে বলতে নেই। আমি অপবাদ করেছি, আমি স্বামী, অপরাধ করেছি আমি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আলো অপরাধ করে ক্ষমা পাওয়ার বাইরে নয়। অপরাধ করে ক্ষমা চাওয়ার যুক্তির বাইরে নয়। অপরাধ করা ক্ষমা করার তুমি চুক্তির বাইরে নয়। আর শুনতে চেয়েছিলাম তো শুনো, আর শুনতে চেয়েছিলে তো শোনো, তোমাকে বনবাস দেওয়ার পরে তোমাকে বনবাস দেওয়ার পরে মিনা ও সেনাপতি ষড়যন্ত্র করে সেনাপতি আর মিনা কুমারী আর ওই রাক্ষসী মীনা কুমারী ষড়যন্ত্র করে আমাকে দিয়েছে হত্যার আদেশ। আমাকে দিয়েছে হত্যার আদেশ। আমাকে হত্যা না করে ঘাতক আমাকে হত্যা না করি আমাকে দিয়েছে মুক্তি। আমাকে দিয়েছে মুক্তি। আলো তোমাকে পাবার আশায় আর তোমাকে পাওয়ার আশায় আমরা বনে বনে ঘুরে বেড়াই। আমি যে বনে বনে ঘুরে বেড়াচ্ছি। আলো তারপরে এক সন্ন্যাসী গিয়েছিল আমাকে আশ্রয়, আর পরে সন্ন্যাসী গিয়েছিল, আমাকে আশ্রয়। আমাকে আশ্রয় দিয়েছিল সন্ন্যাসী। মালিশ সেজেছিলাম আমি, মালিশ সেজেছিলাম আর মালি সেজেছিলাম আমি। আমি ফুলবাগানের প্রহরী। আমি হয়েছিলাম ওই ফুল বাগানের প্রহরী। এরপরে যুদ্ধ লাগার কারণ এরপরে এর সঙ্গে যুদ্ধ লাগার কারণ কি? এই বীর তরুণ নবজাত বালক, এই বীর তরুণ নবজাত বালক এই বীর তরুণ নবজাত বালক আমার বিনা অনুমতিতে খেয়েছিল। আমার বিনা অনুমতিতে ছেড়েছিল আমার বাগানের ফল। সেই কারণে বালকের সহিত হয়েছিল যুদ্ধ। আর সেই কারণে তার সাথে হয়েছিল আমার যুদ্ধ। তারপর সহসায় এই সর্দার এসে আর আর এই সর্দার এসে আমাকে বন্দি করে আমাকে বন্দি করে এনেছে। আলো এই বালকটি কে? আলো এই বালকটি কে? আলো আর এই সর্দারি বা কে? আর সর্দারি বা কে? স্বামী, এই ছেলেটি হচ্ছে আপনারই ঔরজাত পুত্র, সর্দার হচ্ছে আমার আশ্রয়দাতা পিতা। আর এই সর্দার হচ্ছে আমার আশ্রয়দাতা পিতা। না না, এই কখনো হতে পারে না। না, 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 এই কখনো হতে পারে এ কখনো হতে পারে না। না। স্বামী এই কথা বলে গেলে চলবে না। না স্বামী, এই কথা ভুলে গেলে চলবে না স্বামী। আপনি যখন আমাকে হত্যার আদেশ আপনি যখন আমাকে হত্যার আদেশ দিয়েছিলেন, আমি 5 মাসই গর্ভবতী। তখন যে আমি 5 মাসের গর্ভবতী ছিলাম, সেই কথা কি আপনার মনে নেই? যাক, আমার মনে পড়েছে। আলো আমার যে মনে পড়েছে, আমাকে আর বলতে হবে না। আমাকে আর বোঝাতে হবে না। সর্দার কত পাহাড় পর্বত বন জঙ্গল নদ নদী অনুসন্ধান করেছি। কত নদী পাহাড় জঙ্গল আমি তন্ন তন্ন করে বেড়াচ্ছি, কিন্তু কোথাও মানুষ পাইনি। আর আমি কোথাও মানুষ পাইনি। আমি ছোট জাত হলেও আর তুমি ছোট জাত হলেও কিন্তু হলো তুমি যে মানুষ, তুমি যে একজন মানুষ, সর্দার মানুষ। তুমি যে মহান দেবতা। তুমি যে আমার কাছে মহান দেবতা। তাহার জন্য কোনো দুঃখ নেই রে বাবাজি। তার জন্য কোনো দুঃখ নেই করেছি বাবুজি। কাঁদিস নে। তুই আর কাঁদিস নি। তোর আঁখিতে জল দেখলে তোর আঁকিতে জল দেখলে আমার যে আমার ভিতরে কাঁপিয়ে উঠে রে বাবুজি। চল চল বাবুজি, আমার জান বিপন্ন করি, আমার জান বিপন্ন করে আমার রাজ্য আমি উদ্ধার আমি তোর রাজ্য আমি তোকে উদ্ধার করিলে দেখিয়ে দেবে। আমি ছোট জাত হলেও আমি দেখিয়ে দেবে এই ছোট জাতের ভিতরে কত শক্তি আছে রে বাবুজি। চল চল, আমি তোর রাজ্য উদ্ধার করিয়ে দিব।
চল বাবুজি চল চল রে বাবুজি চল মাইজি আর বিলম্ব না করি আর আমরা বিলম্ব না করি এই মুহূর্তে বিজয় না এই মুহূর্তে ওই বিজয়নগরে গিয়ে আমরা শেষ উদ্ধার করব ওই রাজসিংহাসন আমার বাবুজিকে আমি পৌঁছে দেবো দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমরা অনুরোধ করে বলছি